হ্যালো, মোবাইল সফটওয়্যার কোর্সের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এমআই নিয়ে কথা বলবো। এটা এমআই এর পার্ট 2। তো প্রথম অবস্থায় আপনাকে সাধারণ স্টেপ ফলো করতে হবে। কাস্টমার আপনার কাছে ফোনের কোন সমস্যাটা নিয়ে আসছে এটা আগে ফাইন্ড করতে হবে। যেহেতু আমি সফটওয়্যারের কাজ করি, আমার কাছে ফ্ল্যাশিংয়ের জন্য, আনলকিংয়ের জন্য কাস্টমাররা আসে। তো প্রথম অবস্থায় আমি যেটা করি সেটা হচ্ছে আগে কাস্টমারের সমস্যা ফাইন্ড করি। কাস্টমার অনেক সময় ফোন লক করে নিয়ে আসে। তো আমাদের প্রথম স্টেপ যেটা, এটা হচ্ছে প্রথমে ফোনটা নিয়ে মডেলটা চেক করা, এরপরে ফোনের সিপিইউটা কি আছে সেটা চেক করা। এটা প্রথম স্টেপ। আচ্ছা, তো আমি আজকে এমআই এর ফোনগুলো নিয়ে কথা বলবো। তো বিশেষভাবে আমাদেরকে জেনে রাখতে হবে এমআই এর ফোনগুলোতে দুইটা মুড, বিশেষ মুড দিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে ফাস্ট বুট মোড আর একটা রিকভারি মোড। ফাস্ট বুট মোড দিয়ে হচ্ছে আমরা মোবাইল ফ্লাশ এবং এফআরপি বাইপাস বা আনলক এইসব করে থাকি। আর রিকভারি মোডটা দিয়ে হচ্ছে আমরা ওয়াইপ ডাটা, ফ্যাক্টরি রিসেট যেটাকে বলে, এই কাজগুলো করি সাধারণভাবে। তো ফাস্ট বুট মোডে ফোন কানেক্ট করার নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমে সেটটাকে পাওয়ার অফ করে দিতে হবে। অফ করার প্রসেস হচ্ছে তিনটা ভলিউম প্লাস বাটন, মাইনাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখলে ফোনটা সাধারণ অবস্থায় অফ হয়ে যাবে। এরপরে ফাস্টবুট মোডে আনার জন্য ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আপনার ফাস্টবুট মোডে চলে আসবে ফোন। এরপর রিকভারি মোডে কানেক্ট করার নিয়মটা আমি বলে দিচ্ছি। রিকভারি মোডে কানেক্ট করার প্রথম নিয়ম হচ্ছে আপনার ফোনটা প্রথমে অফ করে নেবেন ভলিউম প্লাস, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন দিয়ে। এরপরে ফোনটা অফ হয়ে গেলে ভলিউম প্লাস বাটন আর পাওয়ার বাটনটা একসাথে প্রেস করে ধরে রাখলে আপনার ফোনটা রিকভারি মোডে চলে যাবে। এটা হচ্ছে দুইটা মুড। আচ্ছা, এবার রিকভারি মোডে এনে আমরা হচ্ছে মোবাইল ফ্যাক্টরি রিসেট করতে পারবো। এমআই অ্যাসিস্ট্যান্ট মুড একটা আছে, এই এমআই অ্যাসিস্ট্যান্ট মুডে নিয়ে আসতে পারবো। এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে আইনে আমরা এফআরপিটা বাইপাস করতে পারবো। এটা হচ্ছে সাধারণ নিয়ম। প্রথমে সাধারণ প্রসেসটা আমরা ট্রাই করব, না হলে এরপরে আমরা টুলে চলে যাব। তো এখানে স্যাম এফডব্লিউ টুল দিয়ে আমি দেখাইতেছি, আপনারা অন্য কোনো টুল দিয়েও আপনারা কাজগুলো করতে পারেন। আমি প্রসেসটা প্রথমে দেখাই। স্যাম এফডব্লিউ টুলে আপনার হচ্ছে শাওমিতে আসলে প্রথমে এডিবি মোড। এডিবি মোডটা কি? এটা হচ্ছে আপনার ইউএসবি ডিবাগিং, ফোন চালু করে ইউএসবি ডিবাগিং অন করলে একটা মুড তৈরি করে, সেটা হচ্ছে এডিবি মুড। তো এডিবি মুডটা দিয়ে আপনি এমআই এর যে ক্লাউড, ওইটা হচ্ছে বাইপাস করতে পারবেন। আর এখানে ফাস্টবুট মোড থেকে আপনি এফআরপিটা রিমুভ করতে পারবেন। সাইড লোড বলে হচ্ছে এমআই অ্যাসিস্ট্যান্ট মোড। এটা রিকভারির ভিতরে, আপনি রিকভারিতে যখন ফোনটা নিয়ে আসবেন রিকভারি মুডের ভিতরে হচ্ছে এমআই অ্যাসিস্ট্যান্ট মুড নামের একটা মুড পাবেন। ওইটা হচ্ছে আপনার সাইড লোড মোড। তো এমআই অ্যাসিস্ট্যান্ট মোড থেকে আপনার ফ্যাক্টরি রিসেট, এফআরপি রিমুভ করতে পারবেন, রিসেট এমআই ক্লাউডটা রিসেট করতে পারবেন। এরপরে আমি আগের ভিডিওতে বলছিলাম যে 3 ধরনের প্রসেসর আমাদের সেটগুলোতে থাকে। এমআই সেটেও সেম 3 ধরনের প্রসেসর থাকে। একটা হচ্ছে মিডিয়াটেক, 2 হইতেছে স্পেকট্রা, 3 হচ্ছে কোয়ালকম। এবার আমরা যদি সিপিইউ ওয়াইজও কাজগুলো করতে যাই, আমাদের এক্সট্রা কিছু মুড দিয়ে দিয়েছে। যেমন এখানে মিডিয়াটেক মোডে আমরা আনার প্রসেস হচ্ছে ভি কম পোর্ট কানেক্ট করতে হবে। এটার প্রসেস হচ্ছে আপনি ফোনটা অফ করবেন, অফ করার পরে ভলিউম প্লাস তারপর ভলিউম মাইনাস প্রেস করে ধরে আপনার ডাটা কেবলটা ইনসার্ট করে দিলে ফোনের মধ্যে আপনার ভিকম পোর্ট তৈরি করবে। ওই পোর্টটা হচ্ছে এমটিকে পোর্ট বা কম পোর্টটাতে নিয়ে এসে আপনারা ফ্যাক্টরি রিসেট, ইউজার ডেটা
এফআরপি ইরিস এগুলা করতে পারবেন। এরপর হচ্ছে ইডিএল পোর্ট। ইডিএল পোর্টের কাজ হচ্ছে আপনার ফোনটা টেস্ট মোডে, মানে আপনি যখন গুগলে সার্চ করবেন একটা ফোনের মডেল, অবশ্যই সেটা কোয়ালকম সিপিইউ হইতে হবে। কোয়ালকম সিপিইউ যুক্ত ফোনগুলো আপনি ইডিএল পয়েন্ট দিয়ে কানেক্ট করতে হবে। আপনি ফোনের মডেল লিখে গুগলে সার্চ করে দিবেন, কোয়ালকম সেটযুক্ত ফোনগুলো মডেল লিখে গুগলে সার্চ করে দেবেন হচ্ছে ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট লিখে সার্চ করলে আপনার ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট দেখাবে মাদারবোর্ড থেকে। আপনি চিমটি দিয়ে দুইটা পিন শর্ট করে দিলে 9008 নামের একটা পোর্ট তৈরি করবো, হচ্ছে লিভ ইউএসবি ড্রাইভার। এখানে আপনি লিভ ইউএসবি ড্রাইভার ওপেন করলে এখানে আপনার পোর্টটা দেখাবে 9008 বা সিডিসি পোর্ট, ওইটা আপনি ইনস্টল করে দিলে আপনার ওই প্রসেসটা ডান। তারপরে আপনি এখানে আপনার পোর্ট শো করবে, আপনি ইডিএল মোডে নিয়ে এসে আপনার এই টুলটা দিয়ে ফ্যাক্টরি রিসেট, তারপর এফআরপি রিমুভ আর রিসেট এমআই লকটা রিসেট করতে পারবেন। এই সব কাজ এটা দিয়ে করা যাবে। এবং এখানে কিছু মডেল, এগুলো সব কোয়ালকম চিপসেট দিয়ে তৈরি করা, এই মডেলগুলো আপনি ইডিএল পোর্টে নিয়ে এসে আপনি এই কাজগুলো করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, রিমুভ এফআরপি করতে পারবেন, এমআই ক্লাউড করতে পারবেন। এটা হচ্ছে টুলের ব্যাপারটা। এবার আরেকটা টুল আছে, আপনি ফাস্ট বুট মোডে কাজ করতে পারবেন, এটা হচ্ছে টিআর টুল। টুলটা আমার ইনস্টল করা নাই, আমি ইনস্টল করে আপনাদেরকে বোঝাই দিতেছি ব্যাপারটা। আচ্ছা, টার টুলটা আমার ইনস্টল হয়ে গেছে। ইন্টারফেসটা এরকম আসবে। এখানে হচ্ছে আপনার সিপিইউ ওয়াইজ কাজ করে, কোয়ালকম সিপিইউ, স্পেকট্রাম সিপিইউ আর হাওয়াই সেটগুলোর কাজ সেটাতে করতে পারবে। তো আমরা যেহেতু আজকে এমআই নিয়ে কথা বলতেছি, এমআই এর কোয়ালকম সিপিইউর কাজ আর স্পেকট্রাম সিপিইউর কাজগুলো এখানে করা যাবে। এখানে কাজ করার প্রসেস হচ্ছে প্রথমে ফোনটাকে ফাস্ট বুট মোডে নিয়ে আসতে হবে। ফাস্ট বুট মোডে আনার প্রসেসটা আমি আবার বলে দিতেছি। প্রথমে ফোনটা অফ করতে হবে, তারপর ভলিউম মাইনাস আর পাওয়ার কিছু সময় প্রেস করে ধরে থাকলে ফাস্ট বুট লেখা আসবে ফোনের স্ক্রিনে। আসলে আপনার ফাস্ট বুট মুডটা এখানে শো করবে। আপনি লিভ ইউএসবি ড্রাইভার থেকে মুডটা এখানে শো করলে এটা সিলেক্ট করে ইনস্টল করে দিলে আপনার এই ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার যদি কোয়ালকম হয় তাহলে তো কোয়ালকমের প্রসেস এরকমই। আপনার ফোনটা কানেক্ট করার পরে আপনাকে ইরিস বা এফআরপি রিসেটে দিলে এখান থেকে আপনার 1 থেকে 100 এরপরে ডান হয়ে যাবে। এভাবেই আপনার এই টুলটা দিয়ে রিমুভ করতে পারবেন এফআরপিটা। তো অবশ্যই এখানে কিন্তু আপনার সিপিইউ ওয়াইজ, তাহলে বিষয়টা আমাদের কি দাঁড়াইতেছে, কাস্টমার যখন লগ অবস্থায় ফোনটা নিয়ে আসবে তখন আমাদেরকে প্রথম অবস্থায় মডেলটা জানতে হবে, এরপর জিএসএম এরিয়া থেকে সিপিইউটা কি জেনে নিতে হবে। এই দুইটা আমাদের কনফার্ম হয়ে গেলে আমরা বাকি কাজগুলো ক্লিয়ারলি করতে পারবো। তো আজকের ভিডিও এতটুকুই। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।